মৃত্যুর দ্বার প্রান্তে আপনি কি দাঁড়ানো অবস্থায়, তখন আপনার মনে হবে যে আমি সারাটা জীবন ঘুরে ফিরে এদিক সেদিক যে সময়টা ব্যয় করছি ওইটা ছিল অহেতুক, একবারে সম্পূর্ণই বৃথা, সম্পূর্ণই মিথ্যে সেই সময়টা। কিন্তু আমি যে সময়টা আমি মসজিদে কাটাইছি, হাই এখন যদি আমি সেই সময়টা আবার পাইতাম তাহলে মসজিদে গিয়ে আমি আবার বসে থাকতাম। সুবহানাল্লাহ। সেই সময়টা যদি আমি পাইতাম তাহলে এখন গিয়ে আমি কি করতাম, মসজিদে গিয়ে বসে থাকতাম। তখন কিন্তু এই আফসোসটা প্রায় 99% মানুষ এই আফসোসটা করবে। আর যেগুলার অন্তরে আল্লাহ তাআলা কলব মাইরা দিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মাইরা দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, সামঈহিম তাদের কানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মাইরা দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম তাদের চক্ষুর মধ্যে পর্দা ডালিয়ে দিয়েছেন, মোহর মাইরা দিয়েছেন। সেই জন্য ছাড়া এটা অনুভব করতে পারে না, ভালো মন্দ যাচাই করতে পারে না। তো এই যাচাইটা একদিন হবে, তখন সেই দিন আর আফসোস করার কোনো লাভ হবে না। তো এই সময় থাকতে সময়ের গান গাওয়া দরকার, যখন যেটা প্রয়োজন তখন সেটা করার দরকার। আরে দুনিয়া কে বলছে দুনিয়া না করার জন্য? দুনিয়া না করার জন্য কে বলছে? দুনিয়ার পিছনে না ছুটার জন্য কে বলছে? দুনিয়া ছুটো। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, নামাজ পড়ার পর তোমরা রিজিক অন্বেষণের জন্য কি হয়ে যাও, জমিনে চড়া হয়ে যাও, বাহির হয়ে যাও। তা আগে বলতেছেন কি করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, এরপরে তোমাদের রিজিক অন্বেষণের জন্য ঘরে বৈশাখ থাকলে তো একজন আইসা আমাকে ঘরের আহার দিয়ে যাইবে না, বিকালের খাবার, সকালের খাবার, দুপুরের খাবার তো আমাকে কেউ আইসা বাড়িতে দিয়ে যাইবে না। সেই খাবারটা জোগাড়ের জন্য, তোমার পেটকে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজের রুজি, নিজের রিজিক অন্বেষণের জন্য কি হলো, নামাজ প্রতিষ্ঠিত করার পর জমিনের মধ্যে চড়াই হইয়া যাও। তা আল্লাহ তাআলা তো কত সহজ করে দিতেছে যে দুনিয়া ছাড়ার কথা বলতেছে না, দুনিয়া ধরে রাখো, তবে হ্যাঁ প্রাধান্য দাও কোনটাকে, আখেরাতকে। তো দুনিয়া ধরতে গিয়ে যেন আখেরাত আমার ছুঁইটা না যায়, দুনিয়া ধরতে গিয়ে যেন আমার আখেরাত ছুঁইটা না যায়, সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তো এই মসজিদে যে আইসা আমি সময়টা ব্যয় করতেছি, এক সময় মনে হবে যে সর্বশ্রেষ্ঠ সময় আমার অতিবাহিত হয়েছে, যে মসজিদ আমি যেই সময়টা আমি মসজিদে দিয়েছি সেই সময়টা আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে। আর বাকি সব আমার মিথ্যা, সব বৃথা মনে হবে, সব অহেতুক মনে হবে।